রহমান রহিম দাগনভূঞা একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন স্কুল ক্লাসের পক্ষ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী প্রধান শিক্ষক, দাগনভূঞা একাডেমি, দাগনভূঞা ফেনী। তো আমরা আজকে 3.2-এর কিছু মান নির্ণয়ের অঙ্ক করব। তো মান নির্ণয়ে 3.2-এ দেখো সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় হলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই দুইটা সূত্র প্রয়োগ করব আমরা মান নির্ণয়ের সূত্র। তাহলে একটা প্রশ্ন দেখো, এম যোগ 1/m সমান এ হলে দেখাও যে এম যোগ 1/m সমান এ হলে এম কিউব যোগ 1/m কিউব সমান কত। এম যোগ 1/m সমান এ হলে এম কিউব যোগ 1/m কিউব সমান কত। তাহলে আমরা লিখলাম, দেওয়া আছে এ যোগ 1/a সমান এ। তাহলে এখন এম কিউব যোগ 1/m কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের প্রথম সূত্রটা প্রয়োগ করতে হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এম কিউব যোগ 1/m কিউবের দেখা যায় এম যোগ 1/m হোল কিউব মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু এম যোগ 1/m। তো এম যোগ 1/m এর মান হলো এ কিউব মাইনাস 3 ইন্টু এ, তাহলে এ কিউব মাইনাস 3। তাহলে আমাদের এম কিউব যোগ 1/m কিউবের মান দাঁড়ালো এ কিউব মাইনাস 3a। এটা আমরা মান পেলাম। আশা করি বুঝতে পেরেছো সবাই। আরেকটা দেখো, পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব বিয়োগ আর কিউব সমান 3p কিউ আর। তাহলে আমাদের দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, পি মাইনাস কিউ সমান আর। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব বিয়োগ আর কিউবের মান বের করতে হবে। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব, যেহেতু আমাদের মান দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, তাহলে আমাদের পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্রটা এই একটা মান নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করতে হবে। তা আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করবো। দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা ভি কিউব মাইনাস কিউ কিউবের পরিবর্তে লিখতে পারি ভি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3p কিউ ইন্টু ভি মাইনাস কিউ মাইনাস আর কিউব লিখে ফেললাম। তো এখন দেখো পি মাইনাস কিউর মান হলো আর পি মাইনাস কিউর উপর কিউব আছে, তাহলে আর উপরে কিউব প্লাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউর মান আর বিয়োগ আর কিউব। তাহলে আর কিউবে কাটা যায় 3p কিউ আর। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখা আছে 3p কিউ আর, তো সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোড। দেখো আমি প্রশ্নটা আবার রিপিট করতেছি। আবার প্রশ্ন হলো পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব বিয়োগ আর কিউব সমান 3p কিউ আর। তাহলে দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, তো পি কিউব মাইনাস কিউ কিউবের লিখবে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ মাইনাস আর কিউব। তাহলে পি মাইনাস কিউর মান আর কিউব 3p কিউ আর বিয়োগ আর কিউব। এই আর কিউবে কাটা গেল, তাহলে রইল 3p কিউ আর। তাহলে আমরা দুইটা অঙ্ক সলভ করলাম। এরপরে দেখো আরেকটা কাজ করে, যে 2x মাইনাস দেখো 2x মাইনাস 2x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব সমান 63। তাহলে আমাদের 2x বিয়োগ 2/x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু x কিউব বিয়োগ 1/x কিউব সমান 63। তাহলে আমাদের দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান 3। তো এরপরে লিখবে লেফট হ্যান্ড সাইড 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব। তো এখানে যেহেতু আছে 2x মাইনাস 2/x সমান 3, আমরা এখানে কমন যেহেতু দিলাম না, আমরা 8 দ্বারা গুণ করি। তাহলে 8 দ্বারা গুণ করলে হবে 8x কিউব বিয়োগ 8 8/x কিউব। এখন দেখো 8কে লেখা যায় 2 কিউব, তাহলে 2x হোল কিউব আর বিয়োগ 2/x হোল কিউব 2x এ কিউব মাইনাস বি কিউব। দেখো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করবো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটারে এ ধরো, এটারে ভি ধরো, এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মানে 2x বিয়োগ বি মানে 2/x হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস সূত্রের 3
ইন্টু 2x ইন্টু 2/x ইন্টু 2x মাইনাস 2/x। তাহলে a কিউব মাইনাস a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু মাইনাস b। দেখো এখানে x আর x এ কাটা যায়, তাহলে 2x মাইনাস 2/x এর মান হলো 3 কিউব, যোগ এখানে যদি গুণ করো 3 দুগুণে 6 6 দুগুণে 12 ইন্টু এই 2x মাইনাস 2/x এর মান হলো 3, তাহলে 3 কিউবে 27 যোগ 3 12 36, তাহলে 27 আর 36 যোগ করলে 63 সমান রাইট হ্যান্ড সাইড। দেখো যে আমাদের দেওয়া আছে 2x বিয়োগ 2/x সমান 3 হলে 2x বিয়োগ 2/x সমান 3 হলে দেখা হবে 8 ইন্টু x কিউব বিয়োগ 1/x কিউব সমান 63। তাহলে আমরা দেওয়া আছে 2x লিখলাম, দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান 3, লেফট হ্যান্ড সাইডে আছে 8 ইন্টু x কিউব বিয়োগ 1/x কিউব, তাহলে 8 দ্বারা গুণ করলে 8x কিউব বিয়োগ 8 থেকে 8/x কিউব। তো দেখো এখানে a কিউব মাইনাস b কিউব হয়, a মাইনাস b হোল কিউব, 2x মাইনাস 2/x হোল কিউব মাইনাস হল প্লাস সূত্রে 3, প্রথম রাশি 2x দ্বিতীয় রাশি 2/x ইন্টু 2x মাইনাস 2/x। তো দেখো 2x বিয়োগ 2/x এর মান 3 কিউব, এখানে গুণ করলে 2 দুগুণে 4 3 4 12 ইন্টু 2x বিয়োগ 2x এর মান হলো 3, তাহলে 3 কিউবে 27 যোগ 3 12 36, তাহলে 27 আর 36 যোগ করলে হয় 63। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে 63 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। আচ্ছা, এটা গেল। এখন দেখো আমরা আরেকটা অঙ্ক সলভ করতে পারি, প্রমাণ করো যে এটা শর্ত, 3টা শর্ত দিয়ে একটা অঙ্ক আমরা লিখি, কি করা যায় দেখো। যে a প্লাস b সমান m, a প্লাস b সমান m, a স্কোয়ার যোগ b স্কোয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান p কিউব হলে দেখাও যে m কিউব যোগ 2p কিউব সমান 3m n। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রশ্নটা কি, a প্লাস b সমান m, a স্কোয়ার যোগ b স্কোয়ার সমান n, a কিউব যোগ b কিউব সমান p হলে দেখাও যে m কিউব যোগ 2p কিউব সমান 3mn। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি m কিউব যোগ 2p কিউব, এটা সমান আমাদেরকে 3mn প্রমাণ করতে হবে। দেখো m কিউব যোগ 2p কিউব সমান 3mn প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো m কিউব, তাহলে m এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b, যেহেতু উদ্দীপকে দেওয়া আছে a প্লাস b, তাহলে m এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b, m এর উপরে কিউব, তাহলে a প্লাস b হোল কিউব প্লাস সূত্র 2 ইন্টু p কিউব, p কিউবের মান দেওয়া আছে দেখো a কিউব প্লাস b কিউব। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল m কিউব যোগ 2p কিউব, m এর পরিবর্তে a প্লাস b হোল কিউব দিলাম যোগ 2 ইন্টু p কিউবের মান a কিউব যোগ b কিউব। তো এখন দেখো a প্লাস b হোল কিউবের সূত্রটা লিখে ফেলি, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। দেখো a প্লাস b হোল কিউবের সূত্র হয় a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব, এখানে 2 ইন্টু a কিউব যোগ b কিউব দেওয়া আছে, তাহলে যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে 2 দিয়ে a কিউব প্লাস b কিউবকে গুণ করতে হবে, তাহলে গুণ করলে 2a কিউব প্লাস 2b কিউব, a কিউব প্লাস 2b কিউব। তাহলে আমাদের শর্তটা এরকম দাঁড়ালো। এখন দেখো আমরা সাজায় লিখি, এখানে আছে 2a কিউব, এখানে আছে a কিউব, তাহলে a কিউব এখানে একটা এখানে দুইটা, তাহলে 3a কিউব, 3a কিউব। তারপরে দেখো আছে 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার যোগ 2b কিউবে আর b কিউবে 3b কিউব, 3b কিউব। এখন দেখো এখানে আছে 3a কিউব যোগ 3a স্কোয়ার b 3a b স্কোয়ার প্লাস 3b কিউব, তাহলে 4টা রাশির মাঝে একটা 3 আছে, তাহলে 3টা আমরা কমন দিতে পারি, 3 কমন দেওয়ার পর দাঁড়ায় a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস a b স্কোয়ার প্লাস b কিউব, এ পর্যন্ত দাঁড়ালো। তাহলে এখন দেখো 3 ইন্টু এখানে a কিউব যোগ a স্কোয়ার b, তাহলে এই দুইটার মাঝে a স্কোয়ার কমন যায়, তাহলে a স্কোয়ার কমন দিলে হয় a প্লাস b আর যোগ b স্কোয়ার কমন দিলে থাকলে a প্লাস b, খেয়াল করো, তাহলে a স্কোয়ার কমন দিলে হয় a প্লাস b আর যোগ এখানে a b স্কোয়ার যোগ b কিউব,
তাহলে দুইটার মাঝে বি স্কোয়ার কমন আছে, তাহলে বি স্কোয়ার কমন দেওয়ার পরে থাকে এ, বি স্কোয়ার গেলে বি, তাহলে এখন দেখো এ প্লাস বি মিল আছে, তাহলে আমি লিখতে পারি 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3m(n) সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। খুবই গুরুত্বপূর্ণ অংশ। দেখো আমি আবার বলতেছি, আমাদের শর্ত ছিল এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি সমান এম, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার সমান এন, এ কিউব প্লাস বি কিউব সমান পি হলে দেখা হচ্ছে এম কিউব যোগ 2p কিউব সমান 3mn। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এম কিউব যোগ 2p কিউব সমান 3mn। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম এম কিউব যোগ 2p কিউব, তাহলে এম এর পরিবর্তে লেখা যায় এ প্লাস বি হোল কিউব যোগ 2 ইন্টু পি কিউবের পরিবর্তে লেখা যায় এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখন দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব যোগ 2a কিউব যোগ 2b কিউব। তাহলে এ কিউব এনে 2 আর 1 3 3a কিউব যোগ 3a স্কোয়ার বি যোগ 3ab স্কোয়ার যোগ 2 আর 1 3 3b কিউব। তো এখন দেখো সবার মাঝে একটা 3 আছে, 3 কমন দিলে থাকে এ স্কোয়ার এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখো এখানে যদি এ কিউব যোগ এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার কমন দিলে থাকে এ স্কোয়ার চলে গেলে বি, আর যোগ বি স্কোয়ার কমন দাও তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কমন দেওয়ার পর থাকে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। তো এখন দেখো এ প্লাস বির মান আছে এম লিখলাম, আর এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মান লিখলাম এন সমান 3mn। তো এখন দেখো রাইট হ্যান্ড সাইডে আছে 3mn, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা বুঝেছ এবং এই অঙ্কটা আবার তোমরা চেষ্টা করবে যে এটা করতে পারো কিনা, এবং এটা বারবার অনুশীলন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ অঙ্কের। এখন আমি একটা বাড়ির কাজে দেখো তোমরা সূত্রের ভয়গুলো দেখবা যেটার সাথে 3.1 অংশগুলো কি সম্পৃক্ত। তাহলে আমি একটা কাজ দিই, দেখো এই বাড়ির কাজে আমি উদ্দীপক দিলাম x প্লাস 1/x সমান 2। তাহলে 2 হলে দেখাও যে এক্স স্কোয়ার যোগ 1/x স্কোয়ার সমান 2। 2 নম্বরে লেখা যায় x কিউব প্লাস 1/x কিউব সমান 2। 3 নম্বর x পাওয়ার 4 যোগ 1/x পাওয়ার 4 সমান 2। আর 4 নম্বরে লেখা যায় x পাওয়ার 5 যোগ 1/x পাওয়ার 5 সমান 2। তাহলে দেখো এই উদ্দীপক টোটালি আমাদের সূত্রটা প্রয়োগ করলে এখানে 4টা অঙ্ক দেওয়া আছে। এক্স স্কোয়ার যোগ 1/x স্কোয়ার এর মানও 2 হবে, এক্স কিউব যোগ 1/x কিউব এটার মানও 2 হবে, এক্স পাওয়ার 4 যোগ 1/x পাওয়ার 4 এটার মানও 2 হবে, এক্স পাওয়ার 5 যোগ 1/x পাওয়ার 5 এটার মানও 2 হবে। তো এই অঙ্কটা যদি তোমরা বাসা করো তাহলে সূত্র সম্পর্কে তোমাদের ধারণা হবে এবং পরবর্তী যে সূত্র ভয়গুলো এটা সহজ হবে। এই অংশটা বাড়ির কাজ করবে, যদিও দেখো সবগুলোর মান কিন্তু 2, তোমরা করে দেখতে পারো এবং সবগুলো 2ই হবে, তাহলে সূত্রের যথাযথ প্রয়োগ হবে। আশা করি সবাই ভালো থাকবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।